এত কালা জিনিস নিয়ে আসে, এগুলি বলে বেচা যায়? ভাই আমার বাসায় কিছু ভাঙড়ি আছে, একটা লোক দেন, ওইগুলো নিয়ে আসি। কি কি এমন জিনিস আছে যে বাসায় দেওয়া লাগতেছে? ওই কিছু লোহা আর কিছু কার্টুন আছে, ওইগুলো নিয়ে আসা লাগবে। লোক পাওয়া তো মুশকিল, সবাই খাবির গেছে। চাচা এ আসেন তো, এই লোকের সাথে যান, এর বাড়িতে অনেক জিনিসপাতি আছে, নিয়ে আসেন গা। ভাই নিয়ে যান। আসেন, আমার বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা যাচ্ছে। মাথা খায়া দিয়েছে আমার বাপ। 20-25 কেজি মাল নাকি? জানোই তো আমি বুড়ি মানুষ, পারিনি কম কম। আরে চাচা আছে কিছু, আপনি অত কথা বলেন কেন? চলেন যাই। আসেন চাচা আসেন। আমার এই যে 2 তলা থেকে আমার কিছু লোহাল আর কি আর কিছু কার্টুন আছে, ওইগুলো নামানোর জন্য আপনাকে নিয়ে আসি। চলেন যাই, নিয়ে আসেন নে। বাপরে, তুই তো আগে বলতি তোর এই 2 তলা থেকে মাল নানা লাগবে, তাহলে আমার মালিককে বলতাম যে একটা জোয়ান ছেলেকে পাঠাই দিতে, আমি এই 2 তলা থেকে কি মাল আনতে পারবো? আরে চাচা আপনি এত কথা বলেন কেন? আপনি তো ওই দোকানেরই কর্মচারী নাকি? আপনার মালিকের থেকে আমি তো পারমিশন নিয়ে আসছি, আমার 2 তলা থাক কিংবা 4 তলা থাক, আপনার ওই জায়গা থেকেই মাল নিয়ে আসা লাগবে। চলেন আমার সাথে সাথে আসেন। আসেন, এই যে মাল, এই মাল কটাই আপনাদের দোকানে নিয়ে যেতে হবে, নেন। আবার কি ভাবেন? না বাদান, কিছু ভাবতেছি না। এতক্ষণ লাগে? বাইদিন খাই আসেন নাই? আমি সেই কর্নস্টিক দ্বারা আছি। বাপরে, এখন বয়স হয়ে গেছে, আর পারেনি। তোর 2 তলা বিল্ডিং এ ওই সিঁড়িতে উঠতে উঠতে আহি লেগে গেছে, আবার উঠছি আবার নামছি, এই জন্য দেরি হয়ে গেছে। এটা আচ্ছা থাক, অত নাকি কান্না কাদা লাগবে না। এখন এটা কয় টাকা হবে তাই বলেন। তা বাপ, তোর যে মাল দেখতেছি, মালিক মনে হয় 50-60 টাকা দেবে না। কি এত কম? না না, তাহলে আমি এখন ভাঙড়ি বেচবো না। আমার এই মাল কটা জেনেছিলি সেনে তো আসেন, আমি এখন বেচবো না। কি কইস বাপ? এই 2 তলা বিল্ডিং, সিঁড়ি বাই উঠছে একবার, নামছি, আবার তুই এই মাল নিয়ে দাবি করছিস? আমি তো পারবো না রে, আমার অনেক কষ্ট হয়। ওর আপনার কষ্ট দেখে আমার লাভ আছে, আমি এখন মাল বেচবো না। যে মাল কটা যে জায়গায় ছিলি সে জায়গায় তো আসেন তো। ভাই মালের দাম কি কিছু বাড়ছে? হ্যাঁ ভাই, কার্টুনের দাম বাড়ছে, কার্টুনের দাম 10 টাকা করে বেড়ে গেছে ভাই।
তাহলে ভাই আমাকে একটা লোক দেন, আমি জিনিসগুলো নিয়ে আসি। না ভাই, আমার কাছে কোনো লোক নাই ভাই, সবাই চলে গেছে ভাই, এক একজন এক এক কাজে বের হয়ে গেছে। তাহলে এখন আমার ওই জিনিসগুলো একা নিয়ে আসা লাগবে। নিয়ে আসেন গা ভাই, দাম টাম বাড়াই দিবানি, যে দাম তার থেকে 5 টাকা বেশি দিবানি। ভাই এদের মাল মাপি দেখেন কয় টাকা হয়েছে। ভাই এখন তো আমি মাল নিতে পারতেছি না ভাই। আপনি মাল নেবেন না, সোজাসুজি বললেই তো হতো, এত কাহিনী করার কি দরকার? ও, এটা আপনার কাছে জুলুম হয়ে গেছে। আর সেদিন আমার চাচা আপনার বাড়িতে গেল, সিঁড়ি বয়ে দোতলায় উঠাইছেন, মাল নামাইছেন, এটা জুলুম হয় নাই? আচ্ছা, আপনারা বড় লোকরা চান কি কন? আমরা হয়তো দিন মজুর, আমরা দিন আনি দিন খাই, তাই বলি কি আমাদের দাম নাই? শুনেন, এখন একটা সত্য কথা বলি, ওই চাচা হচ্ছে আমার আপন চাচা। আমার বাপ মারা যাওয়ার পর থেকে আমি ওই চাচার কাছেই মানুষ হয়েছি। আমার চাচা এখন হাসপাতালে বেডে শুয়ে আছে। আমার চাচার আমি শুধু রাখছিলাম একটু দেখভাল করার জন্য। আর আপনি সেদিন নিয়ে গিয়ে সিঁড়ি থেকে নামাইছেন, উঠাইছেন। আমার চাচা খুবই অসুস্থ হয়ে গেছে, আল্লাহ না করুক উনি তো মারাও যেতে পারতেন। আরে ও তো কর্মচারী, ওর কাজই তো খাটা, ও খাটছে তাতে কি হয়েছে? আপনার বোঝার দরকার ছিল ওনার বয়সটা কতটুক, আর ওনার দিয়ে আমি কাজ করায় মাল না দিয়ে মাল উঠাই দিছেন। এতটুকু মাল আপনি নিজেই নিয়ে আসতে পারতেন। আপনারা বড় লোকরা ভাবেন আমরা গরিবরা কোনো মানুষই না। যান, নিয়ে যান। আপনার দোকান কিভাবে চলে আমি দেখতেছি। যান, যা করা করেন না। অনেকেই আছে এরকম জুলুম করে। আসলে এটা কি ঠিক? আমরা হয়তো দিন আনি দিন খাই, আমরা গরিব, আমরাও তো আল্লাহর বান্দা, আমরাও তো রক্ত মাংসে গড়া একটা মানুষ। তো আপনারা আমাদের সাথে এরকম কিভাবে পারেন? আপনার এইটুক জিনিস আপনি নিজেই কিন্তু দোকানে নিয়ে আসতে পারেন, কিন্তু তা না করে আপনারা আমাদের থেকে লোক নিয়ে গিয়ে খাটান, তারপরে মালগুলো দিতে চান না। আল্লাহ, তোমার কাছে শেষ দরখাস্ত, এদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। আমাদের গরিবদের উপর আর কত জুলুম হবে, আমরা আর কত জুলুমের শিকার হব। এদেরকে হিদায়াত দাও আল্লাহ।